হ্যালো বন্ধুরা, সুন্দরী হেসেলে সবাইকে স্বাগত। আর আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা। বাচ্চা থেকে বড় এই রেসিপিটি সবাই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো কাঁচকলা একদমই খেতে চায় না। যদি এভাবে বাচ্চাদের দেওয়া হয় তাহলে ওরা খুব মজা করে খাবে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি কাঁচকলাগুলোকে একটি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার আমি সবকটা কাঁচকলার খোসা একে একে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু ছোটো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে আমি দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে মরিচ গুঁড়ো, আর এখানে দিচ্ছি 2 চামচ বেসন। দিয়ে এবার সব কটাকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কাঁচকলাগুলোর সাথে মশলা আর বেসনগুলোকে আমি খুব সুন্দরভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার গোল গোল করে কোপ্তা বানিয়ে নিতে হবে। কোপ্তাগুলোকে ভাজার জন্য এখানে আমি প্রথমে সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে একে একে কোপ্তাগুলো কড়াই ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই দেখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো মিডিয়ামে থাকে, যাতে করে ভেতরে কাঁচা ভাবটা যেন না থাকে কোপ্তার। এই জন্য ভালোভাবে আপনাকে কোপ্তাটা সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কোপ্তাগুলোকে তুলে নিয়ে কারি বানাবো। কারি বানানোর জন্য আমি কোপ্তা ভাজার তেলে সবার প্রথমে 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজে ব্রাউন কালারটা আসে। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কালার আসলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি এটা ব্যবহার করেছি। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো বাটা। সব কটাকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন টমেটো আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আর স্মেলটাও খুব ভালো এসেছে। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আমি এর মধ্যে দিচ্ছি জল। এবার আমার গ্রেভিটা ফুটে আসলে আমি এবার একে একে ভাজা কোপ্তাগুলোকে গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো জল ইউজ করবেন যতটা আপনারা গ্রেভি খেতে চান। এরপরে আমি ওপর থেকে ছড়াচ্ছি জিরে মরিচ গুঁড়ো আর দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো। উপর থেকে ছড়িয়ে নিলেই আমার আজকের কোপ্তা পুরোপুরি রেডি। একটু ফুটতে দিতে হবে, ফুটে এলেই কিন্তু নামিয়ে নিলেই আজকের কোপ্তা পুরোপুরি রেডি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ধন্যবাদ।